আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো রিডট পে অ্যাকাউন্ট কিভাবে করবেন। আমাদের অনেক সময় প্রয়োজন হয় টেলিগ্রাম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এবং ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং এবং প্লে স্টোর থেকে অনেক কিছু আমরা যখন নামাইতে যাই তখন কিন্তু আমাদেরকে সাবস্ক্রিপশন কিন্তু নিতে হয়। তো অনেক সময় কিন্তু আমাদের কিন্তু সাবস্ক্রিপশন নিতে গেলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ডের কিন্তু প্রয়োজন হয়। সো এই কার্ডের বিনিময়ে কিন্তু আমরা কিন্তু সাবস্ক্রিপশন করতে পারবো এবং তারপরে কিন্তু আমরা সেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ভিসা কার্ড বা মাস্টার কার্ডের বিনিময়ে আমরা রিডট পেতে অ্যাকাউন্ট করে আমরা সেই কাজগুলো সম্পন্ন করতে পারবো। সো আজকের ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভিডিওটি দেখার জন্য আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। ওকে প্রিয় দর্শক, আমরা অ্যাকাউন্ট করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পারতেছেন এইখানে একটা পোস্ট, এই পোস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে। অবশ্যই আপনারা আমাদের রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি করবেন, তাহলে কিন্তু $5 কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যেতে পারেন। সো এখন আমরা সরাসরি লিঙ্কটার উপরে ক্লিক করে দিব। সো লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু $5 কিন্তু লেখা রয়েছে, গেট $5। সো এখন আপনাদেরকে এখানে কিন্তু একটা জিমেইল দিতে হবে। সো জিমেইলটা দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, সো আমি জিমেইল দিলাম, তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে গেট কোড লেখা রয়েছে, গেট কোডে আপনারা ক্লিক করে দিবেন। গেট কোডে ক্লিক করে দিলে আপনার কিন্তু ওই জিমেইলে কিন্তু একটি কোড চলে আসবে। এই কোডটি কিন্তু আপনাদেরকে ওইখানে কিন্তু নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু কোডটা চলে আসছে, আমরা কোডটা কিন্তু এখান থেকে কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পরে আমরা যে কাজটি করবো, এই কোডটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। সো বসিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু নিচে কিন্তু গেট লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই 1 মিনিটের ভিতরে আপনাকে কিন্তু এটা করতে হবে। সো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো এবং যারা আইফোন ব্যবহার করেন তারা কিন্তু অ্যাপ স্টোর থেকে কিন্তু নিতে পারেন। সো আমরা এই অ্যাপটিকে আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। কেমন? আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এটা নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এইটাতে ক্লিক করে দিলাম, অ্যাপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করবো, এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিয়ে যে জিমেলটা আপনি দিয়েছিলেন ওই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। সো আমি আমারটা লগ ইন করে নিতেছি। কেমন? অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আমরা আমাদের জিমেলটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে আমাদেরকে কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই সুন্দর একটা পাসওয়ার্ড দিবেন, মানে হার্ড পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা যেন আপনি 5 বছর পরও আপনি বের করতে পারেন এমন একটা জায়গায় কিন্তু আপনি অবশ্যই রেখে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবারও আমরা নেক্সটে ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করে দিলে আপনার ওই জিমেলে কিন্তু আবারও একটি কোড যাবে, সেই কোডটি কিন্তু অবশ্যই আপনাকে আবারও নিয়ে এসে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সো আমাদের এখানে কিন্তু আবারও ওটিপি চলে আসছে, আমি এখানে ক্লিক করে দিয়ে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যে কাজটি করবো, আবারও কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, মানে এখানে আমি বসিয়ে দিয়ে তারপরে কিন্তু পেস্ট করে দিতে হবে। সো এখানে কনফার্মে ক্লিক করে দিলে এখানে বসে যাবে, তারপরে অটোমেটিক কিন্তু এটা আপনার লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু $5 কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি। সো এখন আমরা গেট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমাদেরকে অবশ্যই কিন্তু এটা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই না করলে কিন্তু আমরা কোনো কাজ কিন্তু এখানে করতে পারবো না। সো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ব্যাগে চলে আসে এখানে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা রয়েছে, এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন, তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার একটা ফোন নাম্বার ভেরিফাই মানে বাইন্ড করতে হবে। এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন, আর এখানে ক্লিক করে দিলে আপনার জিমেলে কিন্তু আবার ওটিপি কোড যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে আবারও নিয়ে এসে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি কিন্তু আবার চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে আবার ওটিপিটা কিন্তু নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওটিপিটা অলরেডি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কনফার্ম অপশন, ওখানে চাপ দিলে কিন্তু কনফার্ম অপশন আসে। তারপর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিতেছি। আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনি ওটিপি আবারও একটা আসবে। এটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাকি SMS? সো আমার যেহেতু ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যার জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন, তারপরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটি ওটিপি কোড আসবে। সো আমি আমারটা নিয়ে সেখানে বসিয়ে দিচ্ছি। আমাদের অলরেডি কিন্তু কোডটা চলে আসছে। আমরা এখানে কপি অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। আর অবশ্যই ফোন নাম্বারটা যখন দিবেন 0 ছাড়া দিতে হবে। ঠিক আছে, প্রথমে আমি কিন্তু 0 দিয়েছিলাম, যার কারণে কিন্তু আসেনি, এবার কিন্তু আমার হয়ে গেছে। তো অবশ্যই 0 ছাড়া আপনারা ফোন নাম্বারটা দিবেন। এখন আপনাদেরকে আবারও ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখন তথ্যগুলো আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই অনেক গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা অনেক কিছু এখান থেকে মিস করতে পারেন। সো এখন আপনাদেরকে এখানে যেহেতু বাংলাদেশটা সিলেক্ট করা আছে, বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। সো এখন আমাদেরকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন। সো আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, যার জন্য আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম।
এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আইডি কার্ডের যে ফার্স্ট নাম আছে সেটা এখানে দিতে হবে। সাপোজ আপনার নাম রহিম মিয়া, তাহলে আপনি কি করবেন, সো আপনি প্রথমে দেবেন হচ্ছে এমডি, দেওয়ার পরে রহিম দিবেন, তারপরে নিচে হচ্ছে মিয়া দিবেন, তারপর ডেট অফ বার্থডেটা আপনি কিন্তু এখানে দিবেন। আর এখানে ক্যালেন্ডারে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে যে সালটা রয়েছে এটা কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আমি আমারটা করে দিব আর আপনি আপনারটা করে নেবেন। তারপরে নিচে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে, নিচে। সো আমি আমারগুলো সবগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, কেমন? আচ্ছা, আমি যখন আমার এনআইডি কার্ডের তথ্য সমস্ত কিছু দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, তারপরে সেম এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে, উপরেরটাতে ক্লিক করে দিবেন। সো আমি উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের প্রোফাইলের ডিটেলস সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে এনআইডি কার্ডের ছবি দিতে হবে এবং আমাদের যে কাজটি করতে হবে একটা সেলফি দিতে হবে, মানে সেলফি ভিডিও দিতে হবে আর কি, ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এনআইডি কার্ডের যে ছবি সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এখানে সর্বপ্রথম আমাদেরকে একটা টিক চিহ্ন মেবি দিতে হবে, দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো আমি আমারগুলো দিয়ে নিচ্ছি, আপনি আপনারটা দিয়ে নেবেন, ঠিক আছে। ওইখানে যখন আপনি আবারও দিতে যাবেন এনআইডি কার্ডের যে ছবি, সেগুলো দেওয়ার আগে অবশ্যই আপনাকে আবারও কিন্তু একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে। প্রথমে যে জিমেলটা দিয়েছিলেন আপনি সেই জিমেলটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। আচ্ছা, জিমেলটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিয়ে আবারও এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনাকে এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে আবারও কিন্তু ওটিপি যাবে আপনার জিমেলে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে নিয়ে এসে দিতে হবে। সো আমি আবারও এখানে আসলাম, আসার পরে অলরেডি কিন্তু আমাদের ওটিপি আসছে জিমেল ভেরিফাই করার জন্য। সো আমি এখানে এটা কপি করলাম। সো বেশ কয়েকবার কিন্তু আমরা কিন্তু এই ওটিপিটা বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের যে ছবিটা সেটা কিন্তু এখন আমাদেরকে দিতে হবে। সাপোজ আমি যদি এখানে আইডি কার্ডের উপরে ক্লিক করে দেই, সো আইডি কার্ড দিয়ে যদি আমি করবো, আইডি কার্ডের উপরে ক্লিক করে দিলে অ্যালাউস হবে, ঠিক আছে। এখান থেকে আপনার যে এনআইডি কার্ডের যে সামন পার্ট পিছন পার্ট সেটার দুইটারই আপনি ছবি উঠায় দিয়ে দেবেন। সো আমি আমারটা দিয়ে নিতেছি। আচ্ছা, আমার কিন্তু সামন পার্ট পিছন পার্ট দুইটারই দেওয়া কমপ্লিট। দেওয়ার পরে এই উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট লেখাটা রয়েছে এইখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু ক্যামেরা ওপেন হওয়ার সম্ভাবনা আছে, সামনে ক্যামেরাটা ওপেন হবে, আপনার সেলফি কিন্তু নেবে, মানে ভিডিও একটা নেবে। সো নেওয়ার পরে আমরা ডকুমেন্টটা অলরেডি কিন্তু আপলোড দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট, সো একটু সময় আমাদেরকে অপেক্ষা করা লাগবে। করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ক্যামেরা ওপেন হবে, এটার ভিতরে আপনার ফেসটা নিয়ে আসতে হবে এবং আপনার ফেসটা কিন্তু ডান বাম উপর নিচে করা লাগবে এবং হাসা লাগতে পারে এবং চোখগুলো ছোটো বড়ো করা লাগতে পারে, যেটা করা লাগবে সেগুলো সব কিছু আপনি করে নেবেন। সো আমি আমারটা করে নিতেছি, ওকে। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের তিনটে কাজ তিনটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে তিনটে কাজ বলতে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই কিন্তু আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো দিছি, তারপরে আমরা আইডি কার্ডের ছবি দিছি এবং আমরা কিন্তু সেলফি দিছি, ঠিক আছে। সো দেওয়ার পরে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আন্ডার রিভিউতে দেখাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট। সো এখন কথা হচ্ছে এই অ্যাকাউন্টে আপনারা যে মানে যে কাজগুলো আপনার করা দরকার সেগুলো কিভাবে করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট, এখন আমাদের এখান থেকে কার্ড নিতে হবে। সো আমাদের ভিসা কার্ড নিতে হবে বা ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু নিতে হবে। এটা নেওয়ার জন্য আপনাকে আবারও যে কাজ করতে হবে, এই যে উপরে অ্যাপ্লাই যে নামে যে অপশন এখানে আপনাকে ক্লিক করে দেওয়া লাগবে, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটা আপনার তৈরি হতে কিন্তু আপনার এই কার্ডটা যদি আপনি নিতে যান তাহলে কিন্তু আপনাকে এখানে প্রায় $10 মতন আপনাকে কিন্তু পে করতে হবে। সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো এখন আপনাকে এইখানে ক্লিক করে দেওয়া লাগবে, ঠিক আছে। এইখানে ক্লিক করে দিলে আপনাকে আবারও কিন্তু যে কাজটি করা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এখানে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দিলে আপনার যে ডকুমেন্টগুলো আছে আবারও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। কী কী দিতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আর কি। প্রথমে কিন্তু আপনার যে নামটা দিতে হবে। আচ্ছা, প্রথমে যে আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন। তারপরে আপনার বাড়ির যে অ্যাড্রেস, অর্থাৎ এনআইডি কার্ডের পিছনে দেখবেন যেগুলো অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু ওইখানে দিবেন, সেম অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপরে এখানে আপনি কোন জেলা থেকে মানে কোন বিভাগ থেকে আপনি এটা করতেছেন সেটা দিবেন। আপনি যেন সিটিটা দিবেন, ঠিক আছে, মানে আপনি ঢাকা দিবেন। তারপর আপনি হচ্ছে জিপ কোডটা দিবেন, অর্থাৎ আপনার হচ্ছে পোস্ট কোডের যে নাম্বারটা সেটা দিবেন, ঠিক আছে। সো আমি আমার তথ্যগুলো দিয়ে নিতেছি। তো এখানে কিন্তু আমার
আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা পে অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমাদেরকে $10 কিন্তু ডিপোজিট করতে বলতেছে, মানে আমাদেরকে পেমেন্ট এখানে নিতে হবে। তারপরে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমরা যে কাজটি করবো, ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে যেহেতু আমরা কিন্তু এখান থেকে USDT আমরা কিন্তু ডিপোজিট করবো, এখন আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। সো দেওয়ার পরে এখানে বাইন্যান্স অপশন আছে, বাইন্যান্সে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে $10 সম পরিমাণ আমাদেরকে এখানে লিখে দিতে হবে। সো আমি 10-এর একটু বেশি দিলাম। সো তারপরে পপ আপ লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করে দিছি, অলরেডি ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করা লাগতে পারে। সো আমি আবারও ক্লিক করে দিলাম এখানে। সো এইভাবে যদি আপনি ক্লিক করে যদি না হয় তাহলে কিন্তু কোনো যদি কাজ না করে তাহলে অবশ্যই আপনি এখানে অবশ্যই চাপ দিয়ে ধরে থাকতে হবে, ঠিক আছে। মেবি চাপ দিয়ে আমি ধরে আসি, দেখি, তারপর একটু সময় অপেক্ষা করবেন ধৈর্য সহকারে। তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার চলে আসবে, মানে কনফার্ম অপশন কিন্তু আসবে, পেমেন্ট কনফার্ম। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কনফার্ম পেমেন্ট চলে আসছে। আসার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এই যে কনফার্মে ক্লিক করে দিতে হবে। সো এখানে কিন্তু প্রায় 20 সেন্টের মতো কিন্তু আমাদের যাচ্ছে। সো জায়গা আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আমি কিন্তু কোনো প্রকারের আইডি কার্ড কিন্তু দেইনি। সো তারপর দেখি যে আমাদের কী অপশনটা আসে এখান থেকে আমাদের অবশ্যই যে বাইন্যান্সের যে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার দেওয়া থাকে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো আমি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সেটা কিন্তু হয়ে গেছে। সেখানে আপনাদের $10.20 মতন কিন্তু আমাদের পে হয়ে গেল, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন $10.20। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, সো আমি যেহেতু আগে থেকে 10 সেন্ট বাড়তি দিয়েছিলাম, তারপরে আবার 10 সেন্ট কিন্তু অটোমেটিক বাড়তি ওখান থেকে নিয়ে নিছে। সো নেওয়ার পরে এখন আমি যে কাজটি করবো, এখান থেকে ব্যাগে আসবো, ঠিক আছে। সো ব্যাগে আসলাম। সো আমি আবারও ব্যাগে আসলাম। সো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হইতেছে, একটু সময় আমরা এখানে অপেক্ষা করবো, ঠিক আছে। এখন আমাদের ওইখান থেকে ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে অলরেডি ব্যাগে আসবেন এখানে, ঠিক আছে। আপনারা যদি ওইভাবে যদি আপনারা যদি না করেন, মানে বাইন্যান্স থেকে যদি আপনি ডলারটা না নেন, তাহলে এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। এখানে সেনার রিসিভ অপশন আছে, এই রিসিভ অপশন আসবেন। আসার পরে আপনি যেটা নিয়ে আসবেন অবশ্যই আপনি USDT-টা নিয়ে আসার চেষ্টা করবেন। এই USDT-র উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা USDT বা এখান থেকে আপনারা যে USDT যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন, অথবা আপনি সরাসরি বাইন্যান্স থেকে কিন্তু পে করতে পারবেন। সো আমি যেহেতু বাইন্যান্স থেকে পে করলাম, ওইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন আমাদেরকে কার্ডটা নেওয়ার জন্য আবারও এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কার্ড, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আবারও কিন্তু পে অপশনে ক্লিক করে দিতে হবে। সো পে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু পে অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে কিছু সময় এখানে অপেক্ষা করা লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। সো এই কার্ডটা যখন এখানে পেন্ডিং, যেহেতু আমাদের কাজ চলমান রয়েছে, তারপরে কিন্তু আমাদের যে নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বারগুলো শো করবে। সো তারপরে কিন্তু আপনি এই কার্ডটা দিয়ে আপনি সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। সো কী কী কাজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। ওইখানে লোডিং যেহেতু চলতেছে, মানে পেন্ডিংয়ে আছে, যার এই ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে আপনারা কিন্তু টেলিগ্রাম সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং ফেসবুক বুস্টিং করতে পারবেন, ইউটিউব বুস্টিং করতে পারবেন, আদার্স যে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি যেগুলো করা যায়, সচরাচরভাবে যেগুলো করা যায়, বা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ আপনি নেবেন, সেখানে সাবস্ক্রিপশন করতে পারবেন। এক কথায় সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন এই কারেন্সিটা আপনি যদি ব্যবহার করেন, ঠিক আছে। সো যাই হোক, এখন আমাদের দেখি পেন্ডিংটা এখান থেকে কমপ্লিট হয়েছে কিনা। এখানে অনেক সময় কিন্তু মাঝে মাঝে একটু সময় নেয়, যেহেতু এটা অনলাইনের বিষয়, ঠিক আছে। সার্ভার অনেক সময় জাম থাকে, এখানে অপেক্ষা করতে হবে। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছেন প্রায় আমরা 1 মিনিটের মতন অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু আমাদের সামনে কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এই কার্ড দিয়ে কিন্তু আমরা কিন্তু সমস্ত কাজ কিন্তু করতে পারবো। আর আপনাদের যে কার্ডের যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কিন্তু এইখানে ক্লিক করে দিলে কিন্তু ভিউ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন। সো যেহেতু এটা সিক্রেট ব্যাপার, যার জন্য কিন্তু এটা কিন্তু দেখিয়ে দেওয়া সম্ভব না, ঠিক আছে। সো আপনি এইভাবে কিন্তু কাজটা করতে পারবেন। আশা করছি এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপর অবশ্যই যে কোনো সাবস্ক্রিপশন আপনি নেন না কেন, তার আগে অবশ্যই কিন্তু আপনাকে এখানে কিন্তু ডলার নিয়ে আসতে হবে, ঠিক আছে। ডলার না নিয়ে আসা পর্যন্ত আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। সো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কিন্তু ছিল শিক্ষণীয় এবং আমাদের জানানোর জন্য বা বোঝানোর জন্য অ্যাকাউন্টটি কীভাবে করতে হবে। আপনার এই অ্যাকাউন্টটির নাম হচ্ছে কি, আমি সেটা বলে দিচ্ছি। সো এটা হচ্ছে রি.পে, ঠিক আছে। রি.পেতে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, এই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং কার্ডটা কীভাবে সংগ্রহ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন বিস্তারিত কীভাবে ব্যবহার করবেন না করবেন আপনারা অবশ্যই ভালো মন্দ জেনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।